ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে সরকারের ৩১টি মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। আজ বিকেল ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় সম্মেলন কক্ষে বৈঠকটি শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। বৈঠকে সংখ্যালঘুদের নিরাপত্তা সহ ২২টি গুরুত্বপূর্ণ ইস্যুতে জোর দেয়া হবে বলে জানিয়েছে ইসি। জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে ২২টি বিষয়ের উপর আলোচনা হবে। এর মধ্যে নির্বাচনে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও স্থান পাবে। নির্বাচন কমিশনে আছেন সহকর্মী মানিক শিকদার, চলে যাচ্ছি তার কাছে। মানিক, এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য আছে? আন্তঃমন্ত্রণালয়ে কি এখনো বৈঠক চলছে? এই ব্যাপারে বিস্তারিত জানান। দীপু, আপনাকে ধন্যবাদ। কিছুক্ষণ আগেই বৈঠকটা শেষ হলো। আপনি দেখতেই পাচ্ছেন যে বৈঠক ইতিমধ্যে শেষ হয়েছে এবং যে সমস্ত সচিব এবং বিভিন্ন দপ্তরের যারা কর্মকর্তারা ছিলেন তারা তাদের যে সভাস্থল সেটা আসলে ত্যাগ করছেন এবং তারা যেটা আলোচনা করেছেন এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি সেই বিষয়টি হচ্ছে গিয়ে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে আইন শৃঙ্খলা থেকে শুরু করে যত ধরনের লজিস্টিক যে সমস্ত সাপোর্ট প্রয়োজন সেই সমস্ত সাপোর্ট নিয়ে আসলে মূলত আজকে আলোচনা করা হয়েছে এবং এখানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনার, কমিশন সচিব এবং মন্ত্রিপরিষদ সচিব থেকে শুরু করে ৩১টি মন্ত্রণালয়ের যারা সচিব পদমর্যাদা বা বিভিন্ন কর্মকর্তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন। আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই দীপু, যে আজকের কিছুক্ষণ আগেই কিন্তু একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। সেখানে শাপলা প্রতীক নিয়ে একটা টানাপোড়েন চলছিল নির্বাচন কমিশন এবং এনসিপির মধ্যে এবং এই একটা সমাধানের পথে যাচ্ছে কিনা সেটা এখনও স্পষ্ট নয়। তারপরও যে বিষয়টি আপনাকে জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে একটা প্রজ্ঞাপন জারির মাধ্যমে বলা হয়েছে যে শাপলা কলি প্রতীকটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া আরও 3টি প্রতীকেও কিন্তু এই প্রতীক তালিকায় সংযুক্ত করা হয়েছে। এছাড়া সকালবেলা যেটা আমরা দেখেছি যে নির্বাচনটাকে অবাধ, সুষ্ঠু এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জুলাই যে সনদ বাস্তবায়নের জন্য গণভোটের জন্য দাবি করেছিল জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং তারা যেটা বারবার এসে বলে গেছেন যে আপনার এই নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করার জন্য এবং জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য অবশ্যই যেন গণভোটটা আগে হয় এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়। এর জন্য জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন সহ 8 দলের প্রতিনিধিরা কিন্তু এখানে এসে নির্বাচন কমিশনারদের সাথে কথা বলে গেছেন। তো দীপু, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। ধন্যবাদ মানিক আপনাকে।